বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত সুপারস্টার নায়ক ফারুকের জন্ম ১৯৪৮ সনের ১৮ আগস্ট মানিকগঞ্জের শিবালয়ে। তবে তার পৈতৃক বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তার পিতা ডাক্তার আসগর হোসেন পাঠান ছিলেন একজন মানবদরদের চিকিৎসক। মাতা আফজালুন্নেসা পাঠান ছিলেন গৃহিণী। ৬ বোন ২ ভাইয়ের মধ্যে তিনি ষষ্ঠ। শৈশব কৈশোরের পুরোটা সময় কেটেছে পুরনো ঢাকায়। স্কুলে পড়াশোনা শুরু লক্ষ্মীবাজার কিন্ডারগার্টেনে। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী পোগোজ হাই স্কুল থেকে ১৯৬৬ সনে এসএসসি এবং জগন্নাথ কলেজ থেকে ১৯৬৯ সনে ইন্টারমিডিয়েট পাশ করেন। স্কুলে পড়া অবস্থাতেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন। ৬৬ ৬ দফা এবং ৬৯-এর গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কারণে তার বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান সরকার ৩৭টি ষড়যন্ত্র মামলা দায়ের করেছিল। ১৯৭১ সনে আমাদের মহান মুক্তিযুদ্ধে এক অকুতোভয় বীর যোদ্ধা হিসেবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। রাজনীতিবিদ ফারুক মুক্তিযুদ্ধ থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে নিতান্তই ঘটনাক্রমে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এইচ আকবর তার পরিচালনায় জলছবি চলচ্চিত্রে তাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে অভিনয় করেন লাঠিয়াল, সূর্যগ্রহণ, নয়নমণি, মাটির মায়া, সারেং বউ, গোলাপি এখন ট্রেনে, সুখের সংসার, সাহেব, মিয়া ভাই, ভুল বিচার, জনতা এক্সপ্রেস, ঝিনুকমালা, দুঃখিনী মা, ঘরের লক্ষ্মীসহ ১৭০টি চলচ্চিত্রে হৃদয় ছোঁয়া অসাধারণ অভিনয় দিয়ে তিনি বাংলা চলচ্চিত্রের সুপারস্টার নায়ক হিসেবে আবির্ভূত হন। গোলাপি গোলাপি তরে শাস্তি দিতে কইছিলাম বইলা তুই আমারে এইভাবে শাস্তি দিবি না? গোলাপি রচনা করেছেন তিনি। একজন দক্ষ সংগঠক হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রায় সবগুলি সংগঠন প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত ছিলেন।